60 বছরের মেয়ে একদিনের ছেলে স্বামীকে কথা দিয়েছে ছেলের মাথা ছুঁয়ে যে 5 বছর হয়ে গেলে একে দিয়ে আসবে ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণ তলে। মানুষ করতে হবে ছেলেকে, তাই একদিনের ছেলেকে নিয়ে সুদাময়ী মুচি পাড়ায় ভিক্ষে করে। এটা মায়ের পক্ষেই সম্ভব, কোন বাবার পক্ষে এটা সম্ভব নয়। 5 বছর করতে হবে, ছেলেটা হয়ে গেছে 2 বছর। একদিন দুঃখী বলল, মা গো আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি। সুদাময়ী বলল, চাল কেনার পয়সা নেই, দুধ ভাত পাবো কোথা থেকে? দেনা দুধ দিয়ে ভাত। ছেলেকে 5 বছর করার জন্য ওই 62 বছরের মেয়েটা চালকে নিয়ে শিলে বাটতে শুরু করেছে। বলুন মা, চাল বাটা জল কেমন? সাদা দুধের মতো। চাল বাটা জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে বলল, দুঃখী এনে বাবা, এটা তো দুধ ভাত। চাল বাটা জল খাচ্ছে দুঃখী, একে বলে অভাব। আজকাল দিনের ছেলেরা বোঝে না সে অভাব, বোঝে না। আজকাল দিনের ছেলেরা কি করে বুঝবে অভাব? ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি করছে? বাবা কোলে নিচ্ছি, ভাত খাবো না। চিনি দিচ্ছি ভাতে, ভাত খাবো না। দুধ দিচ্ছি ভাতে, ভাত খাবো না। মিষ্টি দিচ্ছি ভাতে, ভাত খাবো না। অ্যান্ড্রয়েড ফোন দেবো, ভাত খাবি? ছেলে বলে হ্যাঁ খাবো। একবার ভেবে দেখেছেন, একটা 5 বছরের ছেলের হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন এসে যায়, অভাব বুঝবে কি করে? এরা বুঝবে কি করে অভাব? এরা বোঝে না অভাব, কিন্তু অভাব তারা বুঝেছে। আজকে এখানে যখন 70 বছরের মানুষ যদি থাকে, 70 পার হয়ে গেছে এমন মানুষ যদি থাকে, এমন একটা দিন গেছে নোটে শাকের গোড়াকে চিবিয়ে চিবিয়ে খেয়ে তাদের পেট ভরাতে হয়েছে। এক মুঠো ভাতের জন্য অন্য বাড়িতে ছুটে গেছে বাটি নিয়ে, ভাত নেই, ভাত খাবো বলে আসেনি, ভাতের ফ্যানটা দিয়ে। ভাতের ফ্যান খেয়ে বড় হয়েছে, তাকে বলে অভাব। চাল বাটা জল খাইয়ে খাইয়ে দুঃখীকে বড় করছে। একদিন সুদাময়ী পরের বাড়ি থেকে কাজ করে ফিরল, আর তার দুঃখী ওই দড়ি বাঁধা অবস্থাতে, সেদিনকে আর ঘুমায়নি, ওই দড়ি বাঁধা অবস্থাতে ঘরের দোরে 2টো হাত তুলে হরিনাম করছে। কি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি। একবার হাত তুলে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। নন্দ দুলা আমার ব্রজের গোপাল, ও নন্দ দুলা ব্রজের গোপাল। ও নন্দ দুলা আমার ব্রজের গোপাল। ও নন্দ দুলা ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলা। রাধে 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 রাধে। ও রাধে রাধে, ও রাধে রাধে,
রাধে 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 রাধে। আচ্ছা দুঃখী কোথা বসে নাম করছে? তার ঘরে দোরে। আমরা কোথা বসে আছি? ছেঁড়া চটের নিচে নাকি? আমরা তো বসে আছি হরিবাসরে, তাই তো? তাহলে দুঃখী যদি দোরে বসে নাম করতে পারে, আমরা এমন হরিবাসরে বসে তাকে ডাকতে পারবো? পারবো তো? একবার তালি দিয়ে জানিয়ে দেয়া যাক, তালে তালে সবাই মিলে। হরি বল হরি বল। নন্দ দুলা ভোজের গোপাল, নন্দ দুলা ভোজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলা। রাধে 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 ও রাধে 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 রাধে। এটা মুখে বলা যাবে? রাধা নামটা মুখে বলা যাবে কি? আচ্ছা মুখ ব্যথা করবে না তো? তাহলে একটু বলা যাক, তবে তালটাকে রাখো। আচ্ছা দাঁড়াও, আমি বারবার তালি দিতে বলছি, একটু জেনে নিন। এটা হচ্ছে তাল। তাল যদি থাকে বেতাল আছে, একটু মন দিয়ে শুনবেন। তাল বেতাল, দিন, তারপরে কি রাত, জোয়ার ভাটা। তাহলে তালে চললে কি হয় আর বেতালে চললে কি হয়? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। আচ্ছা বলুন মায়েরা, এরা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে তো। আজ এদের ডাল ভাতেও শান্তি পাবে তো নাকি? ঝড়াঝাটি হবে কি? ডাল ভাতেও শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? একটু জোরে বলো। আচ্ছা এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। সব নাকি তালে? সব বেতালের পাটি। সংসারে যদি তালে চলতো তাহলে চিন্তা করে দেখবেন, একটা 30-40 বছরের ভেতরের ছেলে মরার কথা নয়, তবু সে বিষ খেয়ে মরে গেল। আপনারা বলুন তো তার সংসার কি তালে ছিল? কেউ গলায় দড়ি দিয়ে মরে গেল, তার সংসার কি তালে ছিল? মেয়েটার বিয়ে হলো, বাবা মা টাকা পয়সা খরচ করে বিয়ে দিল, কিন্তু সেই মেয়েটাকে ঘরে নিয়ে চলে আসতে হলো। বলো সংসার কি তালে চলছিল? সংসারে যদি তালে চলতো, সংসারে এত জ্বালা যন্ত্রণা কষ্ট থাকতো না। প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করবে, কেমন আছো দাদা? ওই আছি আর কি। দিদি কেমন আছো? কেন যে মরণ হয় না কে জানে। তালে চলছে। সেই জন্য মহাপ্রভু বলল যে তোরা হরিবাসরে যখন থাকবি তোরা তালে চলছে। ছেলে চলবে বাবার তালে, ছাত্র চলবে মাস্টারের তালে, শিষ্য চলবে গুরুর তালে, স্ত্রী চলবে স্বামীর তালে। আর হরিবাসরে যখন বসবেন আমাদের সবাইকে চলতে হবে ভগবানের সঙ্গে তালে। এটা হচ্ছে কানেকশন। এই যে পেছনে যে ছবিগুলো আছে না, এই কানেকশন ঘটবে। বলুন এখানে ছবি, আপনারা ওখানে বসে আছেন, কানেকশন জুড়তে হবে। বলুন তো আলো জ্বলছে এখানে, কিন্তু জেনেটার কোথা বসানো আছে? অন্ধকারে। তাহলে সেখানে জেনেটার, এখানে কানেকশন জুড়ে আলো জ্বলছে। তাহলে আপনারা ওখানে বসে আছেন, এখানে কানেকশন জুড়লেও আপনাদের অন্ধকার ঘরে আলো জ্বলে উঠবে।
তাই প্রতিটা মানুষকে তালে চলতে হবে। চলুন আবার তালি দিয়ে তালে তালে সবাই মিলে হরি বল হরি বল। हाथे ताली मुखे नाम, ठीक है जे वृंदावन में तोरा बंद कर আবার কালকে গিয়ে তোরা বলবি এদের আজকেই শেষ। এ রাধা রানীরা আজকে রাধে রাধে বলবে, কালকে সংসারের আলমারিতে চাপা পড়ে যাবে। আবার এক বছর পরে ছেলেগুলো যদি দোল উৎসব করে তবু এখানে এসে একটু রাধে রাধে বলা যাবে, তাই না? এটা বলে নাও মুখে, প্রেম সে বলো, প্রেম সে বলো, ভাব সে বলো, নেচে বলো, গেয়ে বলো, मन से बोलो রাধে রাধে तन से बोलो রাধে हाथ तुले बोलो। अच्छा কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে কি? রাধে শ্রী বলো জয় রাধে, রাধে শ্রী বলো জয় রাধে, ও রাধে শ্রী বলো জয় রাধে, রাধে শ্রী বলো জয় রাধে। নামিয়ে নিন, আবার পরে করবে একসঙ্গে বেশিক্ষণ করলে, ঠিক আছে? চলো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। সুধাময়ী মনে মনে ভাবে, বল হরি বল হরি বল। ছেলের কি 5 বছর হয়ে গেল, তাই এখন কৃষ্ণ ভাবের উদয় হলো। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, বল হরি বল হরি বল। এ যখন 5 বছরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, আচ্ছা দান করতে বলেছিল না বিক্রি করতে বলেছিল, কোনটা বলো তোমার? দান দান করতে বলেছিল। 5 বছরের কথা তো আমার ঠিক মনে নেই, আপনারা মনে রেখেছেন, এটা আমার খুব ভালো লাগলো। তাহলে দান করতে বলেছিল, ছেলে বুঝি আর আমার কাছে থাকবে না, হরি বল হরি বল হরি বল। এবারে ছেলেকে দিয়ে আসবো কৃষ্ণ মন্দিরে, তাই দুঃখীর হাতটা ধরে চলে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল, উলু 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 ধ্বনি, ভুবন ভরিল, আরে হরি 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 ধ্বনি, ভুবন ভরিল। কৃষ্ণ দর্শনে হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, দুঃখীর কৃষ্ণ দর্শনে হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, ও যে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো, যে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো। যে নাচিতে নাচিতে দুঃখী
মন্দিরেতে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সন্ধে থাকুন। তাহলে 5 বছরের দুঃখীকে নিয়ে এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। আস্তে আস্তে কৃষ্ণ মন্দিরে পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ নিবেদন করে বাইরে থেকে দরজা বন্ধ করে আছে। আর প্রসাদ পাওয়ার জন্য ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই এসে উপস্থিত হয়েছে। পূজারী ব্রাহ্মণ 3টে তালি দিয়ে হাতে ভগবানের ঘর থেকে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলল, দুঃখী তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, পান্তা ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াতে পারিনি। ওই দেখ ব্রাহ্মণ ভগবানের প্রসাদ দিচ্ছে, হাতটা বাড়িয়ে দে, ভগবানের প্রসাদ খাবে। মা হাত বাড়িয়েছে, দুঃখী হাত বাড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে 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 যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, মুখের দিকে তাকিয়ে বলল, কিরে ব্রাহ্মণ পাড়ায় তো তোকে কোনোদিন দেখিনি। সুদাময়ী বলল, আমি কোনোদিন আসি। কি নাম তোর? আমার নাম সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। আরে সুদাময়ীর পরে কি বসাস? দেখুন কি সমাজ। বলল সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে? লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। এখানে ছোট জাতের মানুষ মন্দিরে উঠতে নেই। ছোট জাতের মানুষের হাতে প্রসাদ দিতে নেই। সুদাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। তুই যদি মুচির মেয়ে হোস, তোর ছেলেটা মুচির ছেলে, একেও দেওয়া যাবে না। দুজনকে বাদ দিয়ে সবার হাতে প্রসাদ দিয়ে প্রসাদ শেষ করে পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে। বলুন তো, একটা 5 বছরের ছেলে হাত পেতে ছিল ভগবানের প্রসাদ পাবে বলে, কিন্তু যখন দিল না, দুঃখী বলল, মাগো হাতি পেতে রইলাম, প্রসাদ পেলাম। সুদাময়ী বলল, তুই মুচির ছেলে, ভগবানের প্রসাদ পাবি কি করে? আজকে এই সমাজ, তুই একটা 5 বছরের ছেলে, তোকেও ছোট জাতের মানুষ বলে হাতে প্রসাদ দিল না। প্রত্যেকটা মানুষের একটা নামের প্রয়োজন ছিল। নাম না হলে মানুষ মানুষকে চিনতে পারত না, কিন্তু নামের পরে ওই জিনিসটার কোনো প্রয়োজন ছিল না। কে দাস, কে মন্ডল, কে খাড়া, কে পাল্লা পল্লে, কে নস্কর, কে হালদার, কে ভট্টাচার্য, কে চ্যাটার্জি, কে মুখার্জি, এটার কোনো প্রয়োজন ছিল না। দাপর যুগে যুধিষ্ঠির কোনো টাইটেল ছিল না, অর্জুন কোনো টাইটেল ছিল না, কিন্তু কলি যুগে নামের পেছনে যেগুলো এলো, এর জন্যই বলে ও মুচি, এ বাগদি, এ হাঁড়ি, হে কেওর, এ হালদার, যত রকম মানুষ জাত সৃষ্টি হয়ে গেল। তাই সুদাময়ী বলল, তুই হয়ে গেলি মুচি, আমি হয়ে গেলাম মুচির মেয়ে। কিসের জন্য জানিস? আমার সুন্দর শাড়ির জন্য হলো না, চোখের কাজলের জন্য হলো না, আমার নামের জন্য হলো না, হলো শুধু নামের পেছনে যেটা বসানো আছে, এর জন্য হয়ে গেলাম মুচির মেয়ে, তুই হয়ে গেলি মুচির ছেলে। হরি বল, হরি বল। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিয়ে
মন্দিরে উঠে যাচ্ছে, সুধাময়ী বলল, ঠাকুর মশাই প্রসাদ পাবো বলে আসিনি, তাহলে এলি কেন? মন্দিরে দান করতে এসেছি। পূজারী ব্রাহ্মণ বলে, এটা বলতে কি হয়েছে যে দান করতে এসেছিস? দাঁড়া। পুনরায় ফিরে এসে থালাটা বাড়িয়েছে, দেখি দিবি দে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার কোনো সমস্যা নেই। দ্বিতীয় গিয়ে বললেন, আমি ছোট জাতের মেয়ে, আর ছোট জাতের মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে তখন আর কোনো জাত থাকলো না। আমাকে দিতে আপনার সমস্যা, কিন্তু নিতে আপনার সমস্যা নেই। পূজারী ব্রাহ্মণ বলল, এই শোন, এ মন্দির আমি 1 বছরে দেখাশোনা করব। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা নিয়ম করে দিয়েছে, 1 বছরে যেন মন্দিরে কোনো ছোট জাতের মানুষ না ওঠে, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও না দেওয়া হয়। সুধা, আমি তো নিয়মের বাঁধনে পড়ে আছি রে, তাই আমাকে দোষ দিবেন না। সুধাময়ী বলল, আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাকে দোষ দেব। তাহলে দে, কি দিবি দে। সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা তো আপনার হাতে দেয়া যাবে না। হরি বল, হরি বল। তাহলে থালায় দে। থালায় দেয়া যাবে না, তাহলে বস্তাতে দিবি? বস্তায় দেয়া যাবে না, তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, হরি বল, হরি বল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, এই মন্দিরে ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে দেব। দুঃখী একবার হরি বল। আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, আমার দুঃখীকে দান আমি করে যাব। আমার দুঃখীকে দান করে যাব। আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, দুঃখীকে দান করে যাব। দান কাকে বলে, দক্ষিণা কাকে বলে, দাবি কাকে বলে? দান হলো কেউ কীর্তনের জন্য 10,000 টাকা দিল কমিটিকে, এটা হচ্ছে দান। দক্ষিণা কাকে বলে? এই যে কীর্তনের শেষে 2 টাকা, 5 টাকা, 10 টাকা যেটা দেন, এটা কিন্তু মনিটর
যেটা ওঠে, যেটা আপনারা আমাকে দেন, এটা কিন্তু দান নয়, এটাকে বলা হয় দক্ষিণা। কিসের দক্ষিণা? সোনার দক্ষিণা। আমি যে কীর্তন শোনাচ্ছি, এই সোনার দক্ষিণা আপনারা আমাকে দেন। দাবি কাকে বলে? জোর করে ছিনিয়ে নেয়া, সেটাকে দাবি বলা হয়। তাহলে এবার বলুন, সুধাময়ী শ্রীকৃষ্ণের পায়ে তিনি দুঃখীকে দান দিতে এসেছে না দক্ষিণা দিতে এসেছে? কোনটে? দান। আচ্ছা, মন্দিরে যদি দুঃখীকে দান করে, তাহলে মন্দিরে নিয়ে যাবে কে? এগুলো একটু বুঝে নেবেন। আপনি ভগবানের পুজো দেবেন, সরাসরি ভগবানকে কি পুজো দিতে পারবেন? না ব্রাহ্মণকে আগে দিতে হবে। ব্রাহ্মণ আপনার থালা থেকে যা যা আছে সে ভগবানকে নিবেদন করবে, তাই তো? তাহলে সুধাময়ী যদি দুঃখীকে ভগবানের পায়ে দান করে, তাহলে মন্দিরে নিয়ে যেতে হবে কাকে? বলুন, ব্রাহ্মণকে। কিন্তু পূজারী ব্রাহ্মণ বলে, আমাকে তো বলে দিয়েছে 1 বছর কোন ছোট জাতের মানুষ যেন মন্দিরে না ওঠে। ভেবেছিলাম টাকা পয়সা দান করবে, ফলমূল দান করবে, এই যে ছেলে দান করবে এটা তো বুঝতে পারিনি। এখন মন্দিরে যদি তুলি তাহলে তো নিয়ম ভেঙে যাবে। সুধাময়ী তো দানও করে দিয়েছে, তাহলে এখন করবোটা কি? পূজারী ব্রাহ্মণ বলল, এক কাজ কর সুধা, ছেলেকে মন্দিরে দান করেছিস, কিন্তু ওকে মন্দিরে রাখা যাবে না। বল থাকবে কোথায়? বল ওই কদম গাছের নিচে ওকে বসিয়ে দে। এটা মন্দিরেরই মধ্যে কদম গাছটা, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। বলে ছেলেকে দান করলাম ভগবানের পায়ে, আর এরা দাঁড় করিয়ে দিচ্ছে কদম গাছের নিচে। এরা বলে দিল যে মন্দিরে থাকা, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা, এদের নিয়ম মেনে নিতেই হবে। সুধাময়ী বলল, ঠিক আছে ঠাকুর মশাই, আমার ছেলে কদম গাছের নিচে থাকবে, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠী মাসের যখন রোদ উঠবে তখন তো দুঃখী মন্দিরে যাবে। পূজারী ব্রাহ্মণ বলেন না, বর্ষাকালে যখন বৃষ্টি নামবে তখন দুঃখী মন্দিরে যাবে, বলেন না। রাত্রিকালে যখন সবাই চলে যাবে, দুঃখী আমার একা কেমন করে কদম গাছের নিচে বসে রাত্রি কাটাবে। ঝড়ে বৃষ্টি হলে দুঃখী আমার কোথা যাবে? বৈশাখে জ্যৈষ্ঠী মাসের রোদে দুঃখী কি আমার শুকিয়ে মারা যাবে? হরি বল, হরি বল। পূজারী ব্রাহ্মণ দেখলো যা বলছে তো সবই ঠিক, একে আজকে নালে কদম গাছের নিচে বসিয়ে দিলাম, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যখন রোদ উঠবে তখন ছেলেটা কি করবে? বর্ষাকালে যখন বৃষ্টি নামবে তখন কি হবে? তাছাড়া মন্দিরের দরজা বন্ধ করে যখন রাত্রিকালে চলে যাব, এই ফাঁকা মন্দিরে ওই দুঃখী একা গাছের নিচে বসে থাকবে কি করে? তাহলে কি ছেলেটা মারা যাবে? ছেলেটা যদি মরেই যায় তো মন্দিরের অকল্যাণ হবে। মন্দিরে কেন আসে? মরা মানুষ বাঁচার জন্য আসে। কেউ রোগগ্রস্ত মানুষ মন্দিরে মানত করে কেন? রোগ থেকে মুক্তি পাবে বলে। আর এই ছেলেটা মন্দিরে মারা গেলে তো অকল্যাণ হবে। এই সুধা এক কাজ কর, তুই যেটা বলছিস সবই ঠিক, কিন্তু আমি যেটা বলছি এইটা করবি। বলো, একে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে চলে যাবি। তাহলে ছেলে তোরও রইল, দান করাকে দানও হলো।
সুদাময়ী বলে কোনোদিন তো ভাবিনি ছেলেকে আবার আমি ফিরে পাবো। হরি বল হরি বল। ওগো ঠাকুর মশাই তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। রাত্রিকালে তো ছেলেকে আমার কাছে পাবো। দুঃখীকে নিয়ে এসেছে কদম গাছের নিচে বসিয়ে দিয়ে যখন মা চলে যাচ্ছে দুঃখী মায়ের আঁচল টেনে ধরে, তুমি কোথায় রেখে যাও, তোমাকে ছেড়ে আমি থাকবো কেমন করে। মা বলে শোন, মন্দিরে আছে ভগবান, হরি বল হরি বল। দুঃখ পেলে তাকে ডাকবি, কষ্ট পেলে তাকে ডাকবি, কিন্তু আজকে তোর মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করি, যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, ওরে তুই যদি ডাকার মতো ডাকতে পারিস তাহলে একদিন মন্দিরের ভগবান আসবে কদম গাছের নিচে, সেদিনকে তোর হাতটাকে ধরে তোরে মন্দিরেতে নিয়ে যাবে। দুঃখী একবার হরি বল। কদম গাছের নিচে বসে 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 তার নাম করিবি, তুই বসে বসে তার নাম করিবি, নয়নে জলে বুক ভাসি, বসে বসে তার নাম করিবি, ও তুই নয়নে জলে বুক ভাসি, বসে বসে তার নাম করিবি, কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে তার নাম করিবি, রাধে দয়া করো বলে বসে বসে তো নাম করিবি, কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে তার নাম করিবি, রাধে দয়া করো, আরে হরি 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 বলে দয়া করো বলে, হরি 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 বলে, রাধে দয়া করো বলে, বসে বসে তুই নাম করিবি। আর একবার জয় ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা আপনারা বলুন দুঃখী ঠাঁই হয়েছে মন্দিরে না কদম গাছের নিচে? এবার কি চমৎকার লীলা দেখুন। 8টা দিন ধরে দুঃখী কদম গাছের নিচে বসে আছে। একটু মন দিয়ে শুনুন, কদম গাছের নিচে বসে আছে। এবারে মন্দিরের ভেতরে কৃষ্ণ থাকে, আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? রাধা। 8টা দিনে দুপুর বেলা দুঃখী যখন মন্দিরে বসে আছে কদম গাছের নিচে, মন্দিরের ভেতর থেকে রাধা রানী ঠেলছে। কৃষ্ণ বলছে ঠেলা ঠেলি করছো কেন? রাধা রানী বলল কি গো, আকাশে কেমন মেঘ ধরেছে দেখো, মাঝে মাঝে বজ্রপাত শুরু হচ্ছে, দেখে নাও। আর একটা বাচ্চা ছেলে কদম গাছের নিচে বসে তোমাকে ডাকছে। যেভাবে মেঘ ডাকছে, যেভাবে বৃষ্টি নামবে, ছেলেটা জলে ভিজে যাবে। ও তো তোমাকেই ডাকছে। তুমি এক কাজ করো, বৃষ্টি আসার আগে
ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলল রাধে তুমি যখন বলছো ওকে মন্দিরে আনবো, এবারে কৃষ্ণ কি করেছে, দুঃখী যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, খুব ভেবে দেখবে, যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ তেমন ভিখারির মতো ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে মন্দিরের বাইরে এসে দুঃখীকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, তোর দরকার করলে তুই আয়। কেন বলুন তো? কারণ মা তো বলে গেছে তুই নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না। তাই দুঃখী সেই মায়ের একটা কথা শুনে বলে আমি কেন মন্দিরে উঠবো, মা তো বলে গেছে মন্দিরে ভগবান আছে, সে তো আমাকে কদম গাছ থেকে মন্দিরে নিয়ে যাবে, তাহলে আমি তো মন্দিরে যাব না। তাই দুঃখী বলে ওই বেশি বকবি না, দরকার পড়লে তুই আমার কাছে আয়। কৃষ্ণকে যখন তুই তোকারি করছে, কৃষ্ণ মন্দিরের ভেতরে ঢুকে রাধা রানীকে বলে জানো রাধে ওর কোনো জ্ঞান গম্য নেই। রাধা রানী বলে জ্ঞান গম্য নেই কেন? বলে ও আমাকে তুই তোকারি করছে। রাধা রানী বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি, তোমাকে তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। শোনো, ছোটবেলায় যখন গরু চড়াতে রাখাল ছেলেদের সঙ্গে যখন খেলতে, তারা কিন্তু তোমাকে তুই বলেই ডাকতো। কে গো শ্রীরাম সুদাম ওরা তুই বলতো না? তুই বলতো বলে ওদের কাঁধে নিয়ে নাচতে, তুই বলতো বলে ওদের সঙ্গে এঁটো ফল খেতে, তুই বলতো বলে ওদের সঙ্গে গরু চড়াতে যেতে। আর আজকে ওই বাচ্চা ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। যা ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তাহলে যাচ্ছি। এবার ওই ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে কৃষ্ণ মন্দির থেকে নামছে। আর দুঃখী বলে কোথাকারের কে মন্দির থেকে নামছে, ও তো আমি যে ডিজাইনের ও তো সেই ডিজাইন, তাই তো? দুঃখী বলে কে নামছে নামছে, ও ঠিকই বসে বসে নাম করেই যাচ্ছে। গোপাল গোপাল গোবিন্দা গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দা গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দা গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে 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 ও শ্যাম হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে বলিয়ে রাধা মাধবে কি? তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কে কৃষ্ণ। তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুদাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দেখি নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? বলে জোটেনে কি রে, আমার তো সবাই বন্ধু।
দুঃখী বলে যদি সবাই তোর বন্ধু হবে তাহলে তুই আমার কাছে এলি কেন? কৃষ্ণ বলে আমি তোর সঙ্গেই বন্ধু করব। দুঃখী বলে তুই করতে চাইলো আমি বন্ধু করব না। কৃষ্ণ বলে বন্ধু করবি না কেন? দুঃখী বলে শোন, তুই বড় লোকের বেটা, মন্দির থেকে বেরিয়ে এলি, আর আমি গরিব দুঃখীর ছেলে। ওরে যদি আমাকে বন্ধু করার ইচ্ছা হতো তাহলে প্রথম দিন কি তুই মন্দির থেকে আসতে পারতিস। আজকে 8টা দিন কেটে গেল তুই আমার কাছে এলি, কারণটা কি জানিস? কারণ এতদিন তোর কাছে বড় লোকের বন্ধু ছিল তাই তুই আমার কাছে আসিস না, আর আজকে কোনো বন্ধু জোটেনি তাই সময় কাটাবার জন্য তুই কদম গাছের নিচে এসেছিস। ওরে কৃষ্ণ, বড় লোকের বন্ধু 1000 মিলে যাবে কিন্তু গরিবের বন্ধু মিলবে। তেলো মাথায় তেল দেওয়ার জন্য 1000 জন আছে কিন্তু যার মাথায় তেল নেই সেখানে তেল দেওয়ার মতো কেউ নেই। হরি বল হরি বল। তাই কৃষ্ণ আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলল তুই আমার সঙ্গে এ ধরনের কথা বললি? শোন দুঃখী, আমার সঙ্গে একবার বন্ধু করে দেখ, বিশ্বাস আমার প্রতি কর, আমি কথা দিচ্ছি তোকে কোনোদিন ঠকাবো না। দুঃখী বলল আমাকে তুই কাঁদাবি না? বল কাঁদাবো না। আমাকে কোনোদিন মিথ্যাবাদী সাজাবি না? সাজাবো না। প্রত্যেক দিন তুই কদম গাছের নিচে আসবি? আসবো। কথা দিলি কৃষ্ণ? দিলাম। কৃষ্ণ বলল শোন দুঃখী, আজ আমি এই কদম গাছকে স্পর্শ করে কথা দিলাম, যারা তোকে মন্দির থেকে নামিয়ে দিল তারাই একদিন তোকে মন্দিরে তুলে দিয়ে আসবে। হরি বল হরি বল। আর যতদিন না তোকে মন্দিরে তুলছে সবাই ছেড়ে গেল, আমি তোকে ছেড়ে যাব। দুঃখী বলে তাহলে দে, হাতটা দে। এবারে কদম গাছের নিচে দুজন দুজনের বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি করুন, উলুধ্বনি। নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আরে হরি 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 ধ্বনি ভুবন ভরিল, আরে হরি 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 ধ্বনি। ভুবন ভরিল। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, ওরে দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। ভক্ত আর ভগবান, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে রাধা মাধবে কি? আচ্ছা দুঃখী তাকে তুই বলেছে তো, কৃষ্ণ তার সঙ্গে বন্ধু করেছে, আমরা তো ওকে তুই বলিনি, তাই ভগবান আমার সঙ্গে বন্ধু করেন। দেখুন এই ভগবানকে শুধু ভগবান বলে যে তুমি প্রদীপ দেবে, ভগবান বলে যে ধূপ দেবে, ভগবান বলে যে ওকে খেতে দেবে, খাবে না। ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করো, মা একটা সম্পর্ক। নিজের ছেলে ভেবে খেতে দাও, ও একদিন খাবে। ভগবানকে বন্ধু ভাবো, তোমারই বন্ধুর মতো কথা কইবে। ভগবানকে যত কাছে টানবে সে তত কাছে আসবে। তাহলে তুই তুই কাকে বলে? খুব কি কাছাকাছি সম্পর্ক। আমরা বলি হ্যাঁ রে ওকে তুই তুই বলছিস, তার মানে কি আপনি বললে দূরের সম্পর্ক, তুমি বললে আরো একটু কাছে, তুই বললে দেখবেন সবচেয়ে কাছের সম্পর্ক। তুই কাকে বলে? যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে তুই বল। বলুন বাবা তার ছেলেকে কি বলে ডাকে? কি বলে ডাকে?
তুই বলে ডাকে না, হ্যাঁ রে তুই কোথা ছিলিস। ছেলে যতই লেখাপড়া শিখুক না কেন, সে জানে এটা আমার ছেলে, তাকে সে এতই ভালোবাসে, তাই সেখানে তুই বলে। কারণ পৃথিবীর মধ্যে বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে। তো বলুন তো, পৃথিবীর মধ্যে মাই তার মেয়েকে তো সবচেয়ে বেশি ভালোবাসে। তদ্রূপ ভগবানের প্রতি যার সবচেয়ে বেশি ভালোবাসা, সেখানে দেখবেন ছেলের মতো তাকে বলছে, এই গোপাল ঘুমাবি তো? ঘুমা গোপাল, দাঁড়া তোর জন্য মুসুরি খাটিয়ে দিচ্ছি, দাঁড়া তোর জন্য বালিশ দিচ্ছি। বলুন গোপাল সেবা কিভাবে করে? তার সঙ্গে এইভাবে একটা সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে ভগবান সেই সম্পর্কে ধরা পড়ে থাকে। বলিয়ে রাধা মাধবে কি। তাই আজকে দুঃখী কৃষ্ণ দুজনে বন্ধু হয়েছে। যারা কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, ভগবান সেই দুঃখীর সঙ্গে এসে বন্ধু করল। কে? আরেকবার বলিয়ে, দুই বন্ধু কি। খাচ্ছিসটা কি? দুঃখী বলে, মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি। কৃষ্ণ বলে, তুই একা খাবি, আমাকে দিবি না। দুঃখী বলে, তুই বড় লোকের বেটা, ছোলা ভাজা খাবি। কৃষ্ণ বলে, দে না। দুঃখী বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে। বাটিটা জানেন ভেঙে গেছে, ভাঙা পোড়া বাটি, তা থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে, বাটিতে আর আছে? কৃষ্ণ বলে, যে কটা আছে ও কটাই দে না। দুঃখী বলে, কিনা তোকে যদি দিয়ে দেবো তাহলে আমি কি খাবো? সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি তো এই ছোলা ভাজা খেয়েই থাকবো। মা সন্ধেবেলা বাড়ি নিয়ে যাবে, তবে নুন ভাত ডাল ভাত খাবো, তাহলে বাটির ছোলা ভাজা তোকে কি করে দেবো? কৃষ্ণ বলে, কেন আমাকে দিতে পারিনি? আজকে নালে না খেয়েই থাকবি। দুঃখী বলে, তাই হবে, কিন্তু বলতো কৃষ্ণ, ডান হাতে তো ছোলা ভাজা দিলাম, ডান হাতেরটা তুই তো খাবি, বাঁ হাতেরটা কেন নিচ্ছিস? কৃষ্ণ বলে, ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাও। দুঃখী বলে, মন্দিরে কেউ আছে? বলে, একটা মেয়ে ছেলে আছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। দুঃখী বলে, তাহলে তোরা দুজনই খা, আমি আর খাবো। বাটির ছোলা ভাজা সব কৃষ্ণের দুটো হাতে দিয়েছে। যেই কৃষ্ণ চলে যাচ্ছে, দুঃখী বলে, কিনা এই কৃষ্ণ, যাত্রারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে ওকে একবার আনবি, আমি একবার দেখবো। কৃষ্ণ বলে, ওই তো ঠেলে ফাটিয়েছে তোর কাছে, তোকে ঠিক দেখাবো। এবার মন্দিরে উঠে এসেছে। রাধা রানী বলল, কি গো তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ কাঁদছে। কাঁদছো কেন? রাধে, এই জগতের মানুষ তারা আমাকে দেয়, কিন্তু তারা নিজেদের রেখে দেয়, কিন্তু আমার দুঃখী পেটের খাবারটা পর্যন্ত দিয়ে দেয়। বলতে পারো অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু নিজে না খেয়ে কজন আমাকে খাইয়েছে? খাওয়াতে পারে। আমি ওদের কাছে জিজ্ঞাসা করেছি, বলে বাড়িটা কার? বলে আমার। গাড়িটা কার? আমার। টাকা কার? আমার। ব্যাংক ব্যালেন্স কার? আমার। ছেলে কার? আমার। মাস্টার কার? আমার। গুরু কার? আমার। বাবা কার? আমার। স্ত্রী কার? আমার। আমি বলি, হ্যাঁ সবই যদি তোদের হয় তাহলে আমার কি আছে? বলে, তোর জন্য নকুল দানা আছে, তোর জন্য বাতাসা আছে, তোর জন্য একটু সন্দেশ আছে, দেখেছো, সবই ওদের। আর আমার জন্য 5 টাকার বাতাসা কিনে 5 দিন। বলতে পারো রাধে, তাই জগতের মানুষ ওরা নিজেদের সব রেখে আমাকে দেয়, কিন্তু আমার দুঃখী বন্ধু পেটের খাবারটা পর্যন্ত আমায় তুলে দেয়।
তাহলে অনেক বন্ধু দেখেছি, কিন্তু দুঃখীর মতো বন্ধু বুঝি আর পাবো না। হরিবল হরিবল। রাধারানী বলল, এক কাজ করো, ছোলা ভাজা এনেছো, আমাকে দাও। কৃষ্ণ আর রাধা দুজনে ছোলা ভাজা খাচ্ছে। রাধারানী বলল, শোনো, বন্ধু যখন করেছো, ওকে আর কদম গাছের নিচে রাখা যাবে না। কৃষ্ণ বলে, তাহলে আমি কি করব? বলে, আগামীকাল ওকে বৃন্দাবনে নিয়ে যাবে। বৃন্দাবনে আগামীকাল জগৎ শেঠ, নামটা কি বললাম মাথায় রাখবেন, বৃন্দাবনে জগৎ শেঠ। যারা বৃন্দাবনে গেছে তারা জানে বৃন্দাবনে সোনার তাল গাছ করে দিয়েছে ওই জগৎ শেঠ। রাধারানী কৃষ্ণকে বলছে যে আগামীকাল জগৎ শেঠ 10,000 ভক্তকে খিচুড়ি খাবে। তুমি তোমার দুঃখী বন্ধুকে বৃন্দাবন ঘোরাবে আর জগৎ শেঠের খিচুড়ি ওকে খাইয়ে আনবে। কৃষ্ণ বলল, ঠিক আছে, কাল সকালবেলা দুঃখীকে নিয়ে চলে যাব, বৃন্দাবনও দেখাবো আর জগৎ শেঠের খিচুড়িও খাবো। রাধারানী বলল, শোনো, ওখানে খিচুড়ি পদ্ম পাতায়, কলা পাতায়, শাল পাতায় খাওয়ায়, তুমি সোনার থালা নিয়ে যাবে। কৃষ্ণ বলল, আমি তো সোনার থালায় প্রত্যেক দিন খাই, ওখানে না হলে খিচুড়ি আমি পদ্ম পাতাতেই খাবো। রাধা বলল, সোনার থালা তোমাকে আমি দিচ্ছি না। কাকে? তুমি কলা পাতাতে খাবে আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাও। হরিবল হরিবল। তার ভাঙা বাটি থেকে যদি ছোলা ভাজা খেতে পারো, তাহলে তাকে সোনার থালায় খিচুড়ি খাইয়ে নিয়ে এসো। বলিয়ে রাধা মাধব কি? বৃন্দাবনে যাবেন কি? একটু জগৎ শেঠের খিচুড়ি খেতে যাওয়া যাবে? আমরা তো দুই বন্ধু যাব, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? যাবেন? আচ্ছা, কে কে যাবেন না একবার হাত তুলুন। আচ্ছা, কে কে যেতে চান একবার হাত তুলুন। আব্বা জায়গা তো খিচুড়ি খাওয়াবে, ঠিক আছে? হ্যাঁ, চলো। অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাই। হ্যাঁ, ঠিক আছে? যখন যেমন তখন তেমন, তাই তো? আনন্দের সময় আনন্দ করো, কাঁদার সময় কাঁদো, হাসার সময় হাসো, ঘুমাবার সময় মন দিয়ে ঘুমাও। তাহলে দেখবে 4 ঘন্টা ঘুমালে তোমার আর ঘুম ধরবে না। আর অনেকে দেখবেন বিছানায় শুয়ে পড়েছে 10টায়, সকাল 9টায় উঠেছে। কি রে, ঘুম যেন হলো নি, হবে কি করে? ও তো শুয়েছে 10টায়, ঘুমের মধ্যে সারা পৃথিবী ঘুরছে, স্বপ্ন দেখেই যাচ্ছে। বিছানায় শুয়ে গোটা পৃথিবী ঘুরছে। অমন মানুষ দেখবে 9টা কেন, তারপরের দিন সন্ধ্যে উঠলেও বলবে ঘুম হলো। তাহলে যা করবে মন দিয়ে করো। তাহলে আনন্দ করতে করতে যাবো, চলো আনন্দ করতে করতেই যাই। হাতে তালি দিতে দিতে বৃন্দাবনে যাবো। হ্যাঁ, ও রাখাল রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। তালে খালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। তালে তালে চলো, তালি দিতে দিতে। হ্যাঁ, হরিবল হরিবল।
বাঁশরি বাজায় ভাগবতী যমুনায় উজান বয়ে যা ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজায় ভগবতী যমুনা উজান বয়ে যায় গোটের পেটে রাখল বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগবতী যমুনায় উজানে বয়ে যা বাঁশরি বাজায় রে কাহলা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ও যে রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন 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 बोलिए वृंदावन धाम की জয় बोलिए गिरी गोवर्धन की জয় খিচুড়ি খাওয়া হবে কি হবে তো আচ্ছা যে খিচুড়ি খাবে বৃন্দাবনে তার নামটা মনে আছে কি কি নাম জগৎ শেঠ আচ্ছা আগে ভক্ত সেবা না আগে ভগবান সেবা এইখানটাতে একটা মতবিরোধ এসে দাঁড়িয়ে যায় অনেকে বলে ভক্ত সেবা অনেকে বলে ভগবানের সেবা কি আচ্ছা আমি বলে দিচ্ছি শুনুন থালায় করে যখন আপনি ফলমূল সাজিয়ে নিয়ে থালায় করে যখন ফলমূল সাজিয়ে নিয়ে আপনি যখন কৃষ্ণ মন্দিরে পুজো দিতে যাচ্ছেন যাবার আগে কেউ যদি জিজ্ঞাসা করে আচ্ছা তোমার থালায় এগুলো কি তুমি বলবে কেন এটা সন্দেশ এটা আপেল এটা মিষ্টি এটা কলা এটা চাল এই তো এবার পুজো দিয়ে আসার পরে আবার যদি জিজ্ঞাসা করে তোমার এই থালায় কি তখন তুমি কি বলবে তাহলে আমরা কি পাই ফলমূল পাই না প্রসাদ পাই তাহলে প্রসাদটা কি করে হয় ভগবানকে নিবেদন করলেই তো প্রসাদ হয় তাই তো তাহলে জগৎ কি করছে 10,000 ভক্তকে খিচুড়ি খাবে তাহলে আগে কি হচ্ছে এক থালা খিচুড়ি নিয়ে কৃষ্ণর কাছে রেখে কৃষ্ণকে নিবেদন করছে যে হে কৃষ্ণ এটা প্রসাদ করে দাও দিলে 10,000 ভক্ত খিচুড়ির প্রসাদ পাবে তাই তো তাহলে কৃষ্ণ এটা প্রসাদ করে দাও আচ্ছা যে কৃষ্ণকে প্রসাদ করে দিতে বলছে কৃষ্ণ আছে কোথায় খুব মন দিয়ে শুনবেন কৃষ্ণ কিন্তু মন্দিরে নেই ব্রাহ্মণ পাড়া থেকে কৃষ্ণ দুঃখীকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে বৃন্দাবন তাই তো দুঃখী যেমন কাঙাল কৃষ্ণ তেমন কাঙাল হয়ে বৃন্দাবনে হাজার হাজার ভক্ত তাদের মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে কিন্তু কৃষ্ণকে কেউ চিনতে পারছে না সবাই দেখছে দুটো ভিখারি এসে বৃন্দাবনে দাঁড়িয়ে আছে খিচুড়ি খাবে বলে দুঃখীও হাত চেপে আছে
কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর এদিকে জগৎ মন্দির থেকে ডাকছে, হে কৃষ্ণ এটা প্রসাদ করে দাও। ওদিক দিয়ে কৃষ্ণ বলছে, এই দুঃখী আমার হাত ছেড়ে দে। দুঃখী বলে, চিটিংবাজি লাইনটা ছাড়ো। কেন? আমাকে খিচুড়ি খাওয়াবে বলে বৃন্দাবনে নিয়ে এসেছো, আর এখানে এসে বলছো হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে তুমি কোথা গিয়ে ঢুকবে, তোমাকে আর খুঁজে পাবো? হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে, দুঃখী হাত না ছাড়লে প্রসাদও হবে না। দুঃখী বলে, প্রসাদ বুঝি না, খিচুড়ি খাবো তবে হবে। কৃষ্ণ বলে, দে না ছেড়ে। দুঃখী বলে, তবে দিলাম ছেড়ে। শোন কৃষ্ণ, তুই আমাকে খিচুড়ি খাবি কি না খাবি সেটা বড় কথা নয়, কিন্তু একটা কথা বলি, সন্ধে হবার আগে আমায় কিন্তু তুই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে বসিয়ে দিবি। কারণ সন্ধেবেলা মা যখন আনতে আসবে, আমাকে দেখতে যদি না পায়, মা কিন্তু আমার মরে যাবে। আমি চাইবো না তুই আমার বন্ধু হয়ে আমার মায়ের মৃত্যুর কারণ হবে। তাই কৃষ্ণ, তুই সন্ধ্যের আগে কথা দে, আমাকে কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে বসাবি। কৃষ্ণ বলল, দুঃখী আমি কথা দিলাম, তোকে মন্দিরেও নিয়ে যাব, পেট ভরে তোকে খিচুড়িও খাওয়াবো। অপেক্ষা কর, আমি যাব আর আসব। কি চমৎকার লীলা দেখুন। এদিকে জগৎ কি বলছে মন্দিরে, যে হে কৃষ্ণ প্রসাদ করে দাও। এবার কৃষ্ণ কি করেছে, মন্দিরে উঠে এক থালা খিচুড়ি খেতে শুরু করে। যেই খিচুড়ি খাচ্ছে, জগৎ বলে, আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি, তুই খেলি কেন? বলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে। আমায় কেন ডাকলে হে। জগৎ বলে, আমি তোকে ডেকেছি। বলে, হ্যাঁ তুমি তো আমাকে ডাকলে, তুমি বললে হে কৃষ্ণ প্রসাদ করে দাও। জগৎ বলে, তোর নাম কি? বলে, আমার নাম হলো কৃষ্ণ। বল, তোকে ডাকলে? বলে, আমাকে ডাকলে না তো কাকে ডাকলে? বলে, বাঁশি হাতে নিয়ে যে মন্দিরে দাঁড়িয়ে আছে একে ডেকেছি। ভগবান মনে মনে বলে, জগৎ ওর আমার মধ্যে কোনো তফাৎ নেই। ও মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমি জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছি। জগৎ, তুমি কিছু না কিছু প্রতিদিন ভক্তদের জন্য সেবার ব্যবস্থা করো, কিন্তু আমাকে না দিয়ে তুমি ভক্তদের কোনোদিন দাওনি। আর আমি প্রতিদিন তোমার খাবারের দৃষ্টি দিই, কোনোদিন আমিও হাতে তুলে খাই। আর আজকে তোমার হাতের খিচুড়ি আমি হাতে তুলে খেলাম, তুমি আমাকে চিনতে পারলে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। জগৎ বলে, তুই চলে যা। চলে যখন যাচ্ছে, জগৎ বলে, ওরে আর এক থালা খিচুড়ি দিয়ে যা, এটা এঁটো করে দিয়েছে। আচ্ছা, ভগবান যদি মুখ দেয় প্রসাদ হয় না এঁটো হয়? জগৎ বলে, এঁটো হয়ে গেছে। কৃষ্ণ বলে, ভালোই, যে যেমন ভাব তার তেমন লাভ। কৃষ্ণ চলে যাচ্ছে মন্দির থেকে। জগৎ আবার এক থালা খিচুড়ি নিয়ে কৃষ্ণর কাছে রেখে বলছে, কৃষ্ণ
ছেলেটা এঁটো করে দিয়েছে, তাই তোমাকে নতুন করে আবার দিচ্ছে। হে কৃষ্ণ, প্রসাদ করে দাও। যেই বলেছে প্রসাদ করে দাও, কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, আবার ব্যাক করে ভেতরে ঢুকেছে। ঢুকে আবার খিচুড়ি খাচ্ছে। জগৎ বলে তুই আবার খেলি? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, বলে প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, কেন বারে বারে ডাকছো হে? বারে বারে ডাকছো হে। জগৎ বলে দোষটা তোর নয়, দোষটা আমার। তোর নাম কৃষ্ণ, আমি ডাকছি এই কৃষ্ণকে, কিন্তু এ শুনতে পাচ্ছে না, তুই শুনতে পাচ্ছিস। তুই ভাবছিস যে তোকে ডাকছি, তাই তুই খিচুড়ি খেয়ে চলে যাচ্ছিস। দাঁড়া, আগে তোর পেটের খিদে মেটাই, তারপরে একে দেবো। ভগবান মনে মনে বলে আমাকে দাও না, ওকে আর দিতে হবে না, আমাকে দিলেই ওকে দেওয়া হবে। কি আছিস? পদ্মপাতায় খিচুড়ি দিয়ে যা। পদ্মপাতার খিচুড়ি নিয়ে কৃষ্ণকে দিয়েছে। কৃষ্ণ বলে আমি একা আসিনি, কে এসেছে? আমার বন্ধু এসেছে, ডাক তোর বন্ধুকে ডাক। এ দুঃখী, দুঃখী, দুঃখী এসে কৃষ্ণর কাছে দাঁড়িয়েছে। এটাকে, এটা আমার বন্ধু, এই একে পদ্মপাতায় খিচুড়ি দে। যেই পদ্মপাতায় খিচুড়ি দিতে গেছে, কৃষ্ণ বলে দাঁড়াও, আমি পদ্মপাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে কি আমি খাওয়াতে পারি? তাহলে তোর বন্ধুকে কিসে খাবি? আমার বন্ধুর জন্য আমি একটা সোনার থালা এনেছি, দাও আমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি দাও। একে বলে ভগবান। ভগবান 50টা নয়, ভগবান 500টা নয়, ভগবান একটা। কিন্তু যে ভগবানের দিকে এক পা বার করে, ভগবান তার জন্য 10 পা এগিয়ে আসে। ভগবানকে যে ভাঙা বাটিতে খেতে দেয়, ভগবান তাকে পদ্ম পাতায় খেতে দেয়। ভগবানকে যে 2 হাতে দেয়, ভগবান হাজার হাজার হাত দিয়ে তার মনের ইচ্ছা পূর্ণ করে। তাই আজকে নিজে পদ্ম পাতায় নিয়েছে, দুঃখীকে সোনার থালায় দিয়েছে। চ ভাই, দুজন মিলে খাও। কি চমৎকার লীলা! ফাঁকা মাঠে বসেছে, কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলল কাঁদছিস কেন? দুঃখী বলল শোন কৃষ্ণ, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাই। আজকে খেতে গিয়ে মনে হলো এই খিচুড়ি যদি আমার একটু মাকে দিতাম, মা আমার খুব আনন্দ পেত। জানিস কৃষ্ণ, মা ছাড়া আমার আর কেউ নেই। কৃষ্ণ বলল এক কাজ কর, খেতে গিয়ে মায়ের কথা কটা ছেলের মনে পড়ে? ছেলে বিদেশে থাকে, নিজের বন্ধুকে 10 বার ফোন করবে, নিজের প্রেমিকাকে 50 বার ফোন করবে, কিন্তু নিজের বাবা মাকে ফোন করার একবারও সময় থাকে। বাবা যদি বলে কিরে খোকা ফোন করিনিস কেন, ছেলে বলবে অনেক ব্যস্ত ছিলাম। তাই দেখবেন সবার কথা মনে পড়লেও বাপ মার কথা সহজে মনে পড়ে, মনে পড়ে। তাই কৃষ্ণ বলল খাবার সময় তোর মনে পড়ে গেল তোর মায়ের কথা, সোনার থালার খিচুড়িটা তুই রেখে দে। তুই কি বলে তাহলে আমি কি খাবো? বলায় পদ্ম পাতায় দুজনে খাবো। সোনার থালার খিচুড়ি রয়ে গেল পদ্ম পাতার খিচুড়ি। দুঃখী বসেছে,
কৃষ্ণ বসেছে মাঝখানে খিচুড়ি, যেই দুঃখী মুখে দিয়েছে কৃষ্ণকে বলল, কৃষ্ণ তুই আর খাবি না। কৃষ্ণ বলল, আমি কি খাবো? দুঃখী বলে, দুপুর বেলা ব্রাহ্মণরা তোকে খেতে দিলে তখন তুই খাবি, তোকে ব্রাহ্মণরা খেতে দেবে, কিন্তু আমাকে দেওয়ার মতো আর কেউ। বাটি করে 8 বাটি ছোলা ভাজা খেয়ে কৃষ্ণ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকতে পারি না। 8 বাটি মুড়ি খেয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকতে পারি না, পেটে বড় খিদে, কিন্তু কেউ খেতে পর্যন্ত দেয় না। তো আজকে এই খিচুড়িটা খেলে সারাদিন আমাকে আর খেতে হবে না, খাবো কৃষ্ণ। কৃষ্ণ বলে, তুই খা, তোর পেটটা ভরুক, আমি আর খাও। দুজনে বৃন্দাবনে এলো, কৃষ্ণর খিচুড়ি খাওয়া হলো না, দুঃখী খেলো, মায়ের জন্য সোনার থালায় খিচুড়ি নিল। চলো সময় হয়ে গেছে, দুঃখী তুমি খেয়েছো, এবার আমি খাবো, চলো ব্রাহ্মণ পাড়ার যাই কৃষ্ণ মন্দির। বায়ু যোগে দুঃখীকে নিয়ে বসালো কদম গাছের নিচে। এই দুঃখী, খিচুড়ি রয়ে গেল, সোনার থালার খিচুড়ি, বুঝলি? হ্যাঁ, থালাটা রয়ে গেল, সন্ধ্যেবেলা মা যখন আনতে আসবে থালা নিয়ে চলে যাবি। হ্যাঁ, সকালবেলা থালাটা আনবি, আমি এখন মন্দিরে যাচ্ছি। কি চমৎকার লীলা দেখ। কৃষ্ণ যেই মন্দিরের দিকে গেল, যেই মন্দিরের দিকে তাকিয়েছে, কৃষ্ণ বলছে, দুঃখী মন্দিরে এখন যাব কি করে? দুঃখী বলে, কেন? বলে, ওই দেখ পূজারি ব্রাহ্মণ আমাকে খেতে দেবে বলে সামনে দিক দিয়ে দরজা খুলছে, আমি এখন মন্দিরে যাই কি করে বলতো? দুঃখী বলে, তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর ঘরে যাওয়া তো সমস্যা, সামনে দিক দিয়ে যেতে পারবি না, পেছন দিক দিয়ে ঢুকে পড়। কৃষ্ণ বলে, পেছন দিক দিয়ে ঢুকবো। কি চমৎকার! আজকে কৃষ্ণ আর সামনে দিক দিয়ে যেতে পারছে না, সামনে পূজারী ব্রাহ্মণ। কৃষ্ণ মন্দিরের পেছন দিক দিয়ে যেই ঢুকতে গেছে, ভেতরে একটা শব্দ হয়েছে, আর শব্দ হতেই পূজারী ব্রাহ্মণ দরজা খুলেছে, খুলি দেখে পেছনের জানলা ভাঙা। যেই জানলা ভাঙা দেখেছে, পূজারী ব্রাহ্মণ বলে, কি জানলা ভেঙে তাহলে চুরি হচ্ছিল মন্দিরের ভেতরে? কারণ মুচি পাড়ার ছেলেগুলো একদম ভালো নয়, ওকে মন্দিরে উঠতে দিইনি বলে আমাদের উপরে খুব রাগ। তাহলে কি মন্দিরের ভগবানকে নিয়ে চলে যাচ্ছিল? যেই ভগবানের দিকে তাকিয়েছে বলে, বুঝতে পেরেছি, আমাদের ভগবানকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, তাড়াহুড়ো করে দরজা খুললাম, তাই মন্দিরের ভগবানকে নিয়ে না যেতে পেরে বসিয়ে দিয়েছে, কিন্তু উল্টো পাল্টা পা করে কেমন বসিয়ে দিয়ে গেছে। ভগবান বেঁকে দাঁড়ায় না, মা সোজা দাঁড়ায়? বেঁকে দাঁড়ায় তো? আচ্ছা, বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে, কোন পাটা পরে থাকে? এখানে পা নেই, আর খুঁজে পাবে। ওখানে দোল উৎসবে ভগবানকে দেখেছেন তো? বলুন, কোন পা আগে আছে, কোন পা পরে আছে? অনেকে বলে ডান পা, অনেকে বলে বাঁ পা। এই তো দেখ, ও ডান পা আগে থাকে, বাঁ পা পিছিয়ে থাকে। কিন্তু ওদিনকে কৃষ্ণ তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। পূজারী ব্রাহ্মণ বলে, যার ডান পা আগে থাকে তার বাঁ পা আগে এলো কি করে? তাহলে তুলে ফেলেছিল, বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে।
ভগবান মনে মনে বলে, না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ও পাগল ছেলের জন্য চেঞ্জ হয়ে গেছে। এবারে কি করেছে, ভগবানের পা ঠিক করে দিয়েছে, যে থালায় প্রত্যেকদিন খেতে দেয়। থালা কোথা গেল, থালা কোথা গেল? রাধারানী বলছে, কি গো থালা কোথা গেল? কৃষ্ণ বলে, থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। বলে, তাহলে ওকে খিচুড়িও খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করবে। দেখো এবার কি হয়। পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়ে এসেছে, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল। ব্রাহ্মণ পাড়া থেকে সবাই এসেছে, ঠাকুর মশাই কি চুরি হয়েছে? বলে, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। বলে চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। বলে চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণটা হলো পাগল পাড়া। ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। এবার ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণটা হলো পাগল পাড়া। ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। তোরা কে চুরি করিলি, কে চুরি করিলি, তোরা কে চুরি করিলি? তোরা কে চুরি করিলি, ভগবানের প্রসাদী তোরা কে থালা, চুরি করিলি, ভগবানের প্রসাদী তোরা কে থালা। চুরি করিলি। চুরি হলো, চুরি হলো, পড়ে গেল ওই সারা। না চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। ওই চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। বলিয়ে রাধা মাধবে কি? জয়। তোমরা কেউ থালা চুরি করেছো কি? এরা বলল, আমরা কষ্ট করে আমাদের ভগবানকে সোনার থালা দিয়েছি, আমরা কেন চুরি করতে যাব? বলে, মন্দিরে থালা চুরি হয়ে গেছে, তদন্ত করো। তদন্ত চলছে। কি চমৎকার লীলা দেখো। এক ব্রাহ্মণ এসে বলল, ঠাকুর মশাই, আজ থেকে 9 দিন আগে এক দুঃখিনী মা তার ছেলেকে মন্দিরে দান করেছিল। আপনার কি মনে আছে? পূজারী ব্রাহ্মণ বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু তাকে তো মন্দিরে তুলিনি, কদম গাছের নিচে বসিয়ে দিয়েছি। বলে, আমি যখন ওটা দিয়ে আসি দেখলাম ওর কাছে একটা সোনার থালা। মন বলছে থালা ওই চুরি করেছে। একবার জিজ্ঞাসা করে মন্দিরের উপর থেকে পূজারী ব্রাহ্মণ ডেকে উঠল, এই খোকা। দুঃখী উঠে দাঁড়িয়েছে, থালা চুরি করেছিস? দুঃখী বলে দিল, না। এরা যে বলছে তোর কাছে একটা থালা আছে, দুঃখী বলে উঠল, আছে। এই যে বললি চুরি করিনিস, দুঃখী বলে উঠল, থালা আমার কাছে আছে, কিন্তু চুরি আমি করব। আচ্ছা আচ্ছা, থালাটা তুলে দেখা তো। যেই থালাটা তুলেছে, পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই হলো ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। যেই চড় মারলো, দুঃখীও পড়ল, দুঃখীর হাতে থালাও পড়ল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলল, মারার কারণটা কি? পূজারী ব্রাহ্মণ বলল, থালা চুরি করলি কেন? বলল, আমি থালা চুরি করি। তাহলে থালাটা এলো কি করে? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। গতকাল এসেছিল আমার কাছে, আমার সঙ্গে সে বন্ধু করলো, আমি তাকে ছোলা ভাজা দিলাম। আজকে সে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে পদ্ম পাতায় খিচুড়ি খেলো, আমাকে সোনার থালায় দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বলল তাহলে থালাটা রেখে দে। থালাটা রেখে মন্দিরে চলে গেল। বলো ঠাকুর মশাই,
যে থালা রেখে মন্দিরে গেল সে কি করে চোর হতে পারে? থালাটা তো মন্দিরের ভেতরে যে আছে ও আমাকে দিয়ে গেছে। ওরে পাগল, মন্দিরের ভেতরে যে আছে সে একটা মূর্তি, তার হাত আছে হাত নড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, কান আছে কানে শুনতে পায়, তাকে ডাকলে সাড়া দেয় না। আর তুই সাজিয়ে সাজিয়ে এত মিথ্যে কথা কেন বলছিস? একবার বলে দে না চুরিটা আমি করেছি। তুই যেটা বলছিস পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না। ওই তারে বলে ছোট জাত। তোরা ছোট জাতের ঘরে জন্ম নিবি, তোরা আবার হাজার হাজার মিথ্যে কথা বলবি, তোরা ভগবানের থালা চুরি করবি আর জোর গলায় বলবি আমরা চুরি করিনি। এক নম্বরের পাকা চোর ঠাকুর মশাই। আমরা গরিব হতে পারি, আমরা ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, কিন্তু চোর আমরা নয়। বিশ্বাস করো থালা আমি চুরি করিনি। আরে মেনে নিতে হবে মন্দিরের ভেতরে যে আছে ওই তোকে থালা দিয়ে গেছে, এটা মানতে হবে, কারণ আমি কোনো মিথ্যা কথা বলছি না, এটাই হলো সত্য। এই প্রমাণ দিতে পারবি? বলো কি প্রমাণ? শোন, মন্দিরের ভেতরে যে আছে সে যদি থালা দিয়ে যায় তাহলে কদম গাছের নিচে দাঁড়িয়ে তুই তাকে ডাক। মন্দির থেকে বেরিয়ে এসে যদি বলে হ্যাঁ আমি থালা দিয়েছি, তাহলে তোকে চোর বলবো না। কিন্তু যদি না আসে তোকে কিন্তু এই চুরি করার অপরাধে কিন্তু বাঁচিও রাখবো না। দুঃখী বলল আমার বন্ধু কথা দিয়েছে কোনদিন আমাকে চোর সাজাবে, কথা দিয়েছে আমাকে কাঁদাবে না। অপেক্ষা করো, আমি ডাকছি আমার বন্ধুকে। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, এই কৃষ্ণ একবার মন্দির থেকে বেরিয়ে আয়, আমি তো চুরি করিনি, এরা আমাকে চোর বলে মারছে, এরা বলছে আমি নাকি থালা চুরি করেছি। তুই তো বলেছিলিস আমাকে কোনোদিন চোর সাজাবি না, এত দেরি করছিস কেন? মন্দির থেকে বেরিয়ে আয়। রাধা রানী বলল কি গো, থালা তুমি দিলে দুঃখীকে, আর দুঃখীকে চোর বলে মারছে, যাও গিয়ে সত্যিটা বলে এসো। কিন্তু কৃষ্ণ বলল রাধে আজকে হাজার বার যদি ডাকে দুঃখীর কাছে আমি যাব না। রাধা রানী বলল লোকে মেরে ফেলবে, কৃষ্ণ বলে আমি জানি, কিন্তু তবু দুঃখীর কাছে আমি হরিবল হরিবল। কৃষ্ণ মন্দিরের দরজা খুললো না, দাঁড়িয়ে রইল, আর এদিকে ডেকে যাচ্ছে আয় না কৃষ্ণ। কেমন মারতে মারতে আমার গাল দুটো লাল করে দিয়েছে। যে খিচুড়ি মাকে দেবো বলেছিলাম খিচুড়িটা ফেলে দিয়েছে। কৃষ্ণ আয় না, সত্যিটা বলে জানা, আমি তো চোর নয় কৃষ্ণ, আমি তো চুরি করি। পূজারী ব্রাহ্মণ বলল দেখলি চুরি করবি তুই আর দোষ দিবি ভগবানের নামে, ওই তারে জীবনে তোদের মন্দিরে উঠতে নেই, তোরা তার খাবার বন্ধ করে দিবি, আবার তাকেই তোরা চোর সাজাবি। এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। কি চমৎকার! চোর অপবাদ দিয়ে দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিল। আর দড়ি দিয়ে বেঁধে দুঃখী চুরি করেছে সোনার থালা। ব্রাহ্মণরা এসে দুঃখীর পেটে লাথি মারছে, মুখ দিয়ে রক্ত উঠছে, কিল চড় ঘুষি মারছে, চোখের পাতা কেটে যাচ্ছে।
বুকে লাথি মারছে, বুকে যন্ত্রণা হচ্ছে, চুলের মুঠি ধরে টানছে, চুল ছেড়ে চলে যাচ্ছে, দুঃখীর কোনো লক্ষ্য নেই, তাকিয়ে আছে দরজার দিকে। যদি একবার কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আসে, ও সাথী রে একবার এসে দেখে যা, কত সুখে আছি, বেঁচে আছি না আমি মরে গেছি। আয় কৃষ্ণ আয়, সত্যিটা বল। বেঁচে আছি না আমি মরে গেছি। ও সাথী রে ও বন্ধু রে, অবাক পানে রইলি চেয়ে, কেন এলি না, কেন এলি না, অবাক প্রাণে রইলি চেয়ে, আইদারে কেন এলি না, কেন এলি না। ওরে অবাক পানে রইলি চেয়ে, কেন এলি না, কেন এলি না, ও তুই অবাক প্রাণে রইলি চেয়ে, ও তুই কেন এলি না, কেন এলি না। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি, আর বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। করলি কেন ছলনা আমারি সনে, করলি কেন চলো না আমারি সরে। ওরে করলি কেন ছলনা আমারি
রইলি চেয়ে কেন এলি না কেন এলি না ও সাথী রে ও বন্ধু রে সাথী রে বন্ধু রে সাথী রে বন্ধু রে সাথী রে বন্ধু রে কি চমৎকার দেখুন দুপুর থেকে মারতে শুরু করলো মারতে মারতে সন্ধে হয়ে গেল পূজারী ব্রাহ্মণ বলল ওকে আর মারিস না সন্ধে আরতি করতে হবে মন্দিরে আয় সন্ধে আরতি করার জন্য মন্দিরে উঠছে পূজারী ব্রাহ্মণ হাতে প্রদীপ জ্বলছে যেই মন্দিরের দরজা খুলেছে ওরে দেখে যা সমস্ত ব্রাহ্মণরা মন্দিরে উঠে এলো আর মন্দিরে এসে কি দেখলো জানেন মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে শরীর দিয়ে তার ঝরঝর করে রক্ত ঝরে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল ও সত্য আমরা মিথ্যা ছেলেটা কত করে বলেছিল ও চুরি করেনি কিন্তু আমরা কোনো কথাই শুনিনি ছেলেটাকে চোর অপবাদ দিয়ে আমরা পিটিয়ে পিটিয়ে মারলাম ওরে ও বলেছিল যে মন্দির থেকে ভগবান গিয়ে থালা দিয়েছে এখন বলে সত্যি আমাদের জন্য কোনোদিন ভগবান সিংহাসন ছাড়েনি কিন্তু দুঃখীর জন্য ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে এক কাজ কর দুঃখীর বাঁধন খুলে দে দুঃখীকে মন্দিরে নিয়ে সন্ধ্যা আরতিটা দেখবে দুঃখীকে মন্দিরে নিয়ে ব্রাহ্মণরা ছুটে গিয়ে দুঃখীর বাঁধন খুলে দিল কিন্তু মাগো দুঃখী আর বেঁচে নেই যে লীলা এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন যে মুচির ছেলে দুঃখী ভগবানকে বন্ধু রূপে পেল কিন্তু এরা আস্তে এরা দুঃখীকে পিটিয়ে পিটিয়ে কখন মেরে ফেলেছে যেই দড়িটা খুলে দিয়েছে দুঃখী কদম গাছের নিচে পড়ে গেছে বলে উঠল ঠাকুর মশাই দুঃখী আর বেঁচে নেই মৃত্যু কিভাবে হয় আজ পর্যন্ত কেউ বলতে পারে না যেদিনকে জন্মছ সেদিন কি মৃত্যু লেখা কিন্তু মানুষ শুধু অপেক্ষায় থাকে কে কোনদিন মরবে সেটা সে জানে না মানুষের মৃত্যু কত কি মুহূর্তে চলে আসে একটা সত্যি ঘটনা আজকে দুঃখীর কথা শুনছিলেন এতক্ষণ কিন্তু ভাবতে পেরেছেন কি দুঃখী এমনি করবে 5 বছর বয়সেই ব্রাহ্মণরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে কিন্তু এরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে জীবনের সত্যি ঘটনা মা আমার তখন বয়স খুব ছোট
24 পরগনা ক্যানিং বলে একটা জায়গা, যে জায়গায় আমি কীর্তন করতে গিয়েছিলাম সর্বপ্রথম দক্ষিণ 24 পরগনা। আমি কীর্তন করেছি এদিক ওদিক করে করে, কিন্তু 24 পরগনায় কীর্তন করতে যাই। প্রথম 24 পরগনায় কীর্তন করতে গেলাম ক্যানিং বলে একটা জায়গা। যেই আমার গাড়িটা দাঁড়ালো, আমি যখনই গাড়ি থেকে নেমেছি, একটা বাচ্চা ছেলে আমার হাতটাকে ধরে বলল, কাকু চলো আমার বাড়িতে গিয়ে থাক। আমি বলি, দাঁড়া, কমিটির মানুষ যেখানে যেতে বলবে আমার সেখানে যেতে হবে। কিন্তু না কাকু, আমার বাড়িতে তোমাকে যেতেই হবে। ছেলেটা টানতে 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 তার বাড়িতে নিয়ে গেল। নিয়ে গিয়ে একটা মাদুরি পেতে দিল। সেই ছেঁড়া মাদুরিতে আমরা সবাই মিলে গিয়ে বসলাম। কিন্তু আমি মনে মনে ভাবছি, ছেলেটা তো আমাকে চিনল কি করে, এত ভালোবেসে কাছে টেনে নিয়ে এলো কি করে। তখন থেকে মনের মধ্যে চিন্তা আসছিল। ছেলেটা আমার পাশেই বসেছিল, ছেলেটার মুখের দিকে আমি তাকিয়ে আছি। কিন্তু রান্নাশাল থেকে ছেলের মা বলল, এই খোকা একবার রান্নাশালে। আমি ভাবলাম হয়তো কিছু বলবে, কিন্তু যেই রান্নাশালে গেল আমি দেখলাম ছেলেটার গালে ঠাস ঠাস করে চড় মারছে। কথাগুলো শুনতে পাচ্ছি, কে তোকে দলটা আনতে বলেছে, কে তোকে আনতে বলেছে দলটা? আমাদের এই ছোট্ট ঘর, তোর পিসিআরে আসবে, তারা কোথা থাকবে, তুই এমনি করে দলটা আনলি? ছেলেটাকে খুব মারছে। ছেলেটার গালে যত চড় মারছে সেই চড়গুলো আমার গালে এসে পড়ছে। মনে মনে ভাবছি, আমারই জন্য ছেলেটা এমনি করে মার খাচ্ছে। ছেলেটা কাঁদতে কাঁদতে এসে আমার কাছে আবার বসেছে। আমি বললাম, তুই আমাকে নিয়ে এলি কেন? না আনতে পারতিস। ছেলেটা বলে, জানো কাকু, মা আমাকে প্রত্যেকদিন মারে, আমাকে খুব মারে মা। আমি বলি, কাঁদিস না বাবা, কাঁদিস না। হরি বল, হরি বল। কমিটির মানুষ এসে বলল, চলো না আপনার জন্য অন্য বাসা। কিন্তু ছেলেটা বলল, না কাকু আমার বাড়িতে থাকবে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে কমিটির মানুষ আমাকে রেখে গেল ওই বাড়িতে। কীর্তনটা হচ্ছিল মেন রাস্তার উল্টো দিকে কীর্তনের আসর, এদিকে ছেলেটার বাড়ি। প্রচন্ড গাড়ি ঘোড়া যাচ্ছে। আমার সম্প্রদায় চলে গেল, আমি আসরে যাব। আমি যখন তিলক সেবা করছি, ছেলেটা বলে উঠল, কাকু আমাকে একটু তিলক সেবা করে দাও। তার তিলক সেবাটাও করে দিল। কমিটির মানুষ এসেছে, আমাকে নিয়ে যাবে, 8-10 জন এসেছে, রাস্তা পার করে নিয়ে যাবে। চলো চলো। যখন যাচ্ছি, ছেলেটা আমার হাতটা ধরে বলে উঠল, কাকু আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে না? আমি তোমার সঙ্গে যাবো, নাহলে মা আমাকে হরিনাম শুনতে নিয়ে যাবে না। কিন্তু পেছন থেকে মা বলল, আপনি চলে যান, ওর ছেলেকে আমি নিয়ে যাবো। ছেলেটা আমার হাতটা ছেড়ে দিল। আমি ছেলেটার দিকে বারে বারে তাকিয়ে আছি, ছেলেটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনটা বড় খারাপ। কীর্তনের আসরে চলে গেলাম, কীর্তন চলছে, কিন্তু ছেলেটা কি করছিল জানেন? মা বলে দিয়েছে, একদম তুই হরিবাসরে যাবি না, গেলেই তুই খুব মার। তাই মারের ভরে ছেলেটা রাস্তার এ মাথায় দাঁড়িয়ে থাকে, ও মাতার কীর্তন শুনে মাইকে শব্দে। আমার কীর্তন যখন শুনছে, মন প্রাণ ছটফট করছে হরিবাসরে যাওয়ার জন্য। একবার করে উকি মেরে রান্নাশাল দেখে মায়ের রান্নাটা হচ্ছে কিনা। একবার মেন রাস্তার ধারে, একবার রান্নাশালে। মায়ের রান্না শেষ হলো, মা হাত মুখ ধুয়ে আয়নার সম্মুখে বসেছে সাজতে। শাড়ি যখন পরছে, ছেলেটার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বলল, মা আমাকে হরিবাসরে দিয়ে এসেছ, কীর্তন বুঝি কাকু শেষ হয়ে গেল, কখন যাবি? মা বলল, আর একটু ধৈর্য ধরে না, যা তুই এগিয়ে যা, আমি যাচ্ছি। ছেলেটাকে সন্ধ্যা থেকে ধরে রাখলো, আর 5 মিনিট হলে মা ছেলে দুজনেই যেতে পারে হরিবাসরে। কিন্তু 5 মিনিট আগে ছেলেটাকে বলে দিল, তুই এগিয়ে যা, আমি যাচ্ছি। যে ছেলেটা সন্ধ্যা থেকে হরিবাসরে যেতে পারেনি, মায়ের একটা অনুমতির জন্য। মা যদি সন্ধ্যাবেলায় অনুমতি দিত, তাহলে সে সারা রাত্রি হরিবাসরে বসে থাকতে পারত।
কিন্তু মা ঠিক বেরোবার 5 মিনিট আগে বলল, যা তুই হরিবাসরে যা, আমি যাচ্ছি। ছেলেটা ঘর থেকে ছুটে চললো। মা 5টা মিনিট পরে যখন সুন্দর করে সেজে আসরে যাবে বলে বেরিয়েছে, কমিটির মানুষ এসে বলে উঠল, আর হরিবাসরে গিয়ে লাভ নেই, এইমাত্র তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেল। হরিবাসর থেকে সবাই ছুটে ছুটে চলে গেল। আমি বলি, তোরা চলে যাচ্ছিস কেন? একজন বলল, দাদা তুমি যার বাড়িতে ছিলে সেই ছেলেটা লরি চাপা পড়ে মারা গেছে। ছুটে এলাম, এসে দেখলাম তুলসী তলায় শুইয়ে রেখেছে সেই 5 বছরের বাচ্চা ছেলে। 1 সেকেন্ড তার দিকে তাকালাম, দেখলাম যে আমি যে তিলক সেবাটা করে দিয়েছিলাম তখন ওটা ঠিক আছে। শরীর দিয়ে তার 1 ফোঁটা রক্ত ঝরে তুলসী তলায় শুইয়ে রেখেছে। আমি বলি, আর এখানে আমি থাকবো না, আমি চলে যাব। চলে যখন আসছি, মা বলে উঠলো, আমার ছেলেটা মরে গেছে, তোমার সঙ্গে হরিনাম শুনতে যাবে বলেছিল, আমি কেন যেতে দিলাম না? আমি বলেছিলাম ভগবান বলে এক বস্তু আছে, যে গ্রামে হরিবাসর বসে সেই গ্রামে ভগবান আসে। আর ভগবান প্রতিটা বাড়িতে লক্ষ্য রেখে দেয় যে কার ছেলেটা কেমন আছে। এই গ্রামের মধ্যে তোর ছেলেটার আজকের দিনকে মৃত্যু লেখা ছিল, কেন ভগবান চেয়েছিল তোর ছেলেটাকে বাঁচাবো। তাই আমি গাড়ি থেকে নাম দিয়ে আমার হাতটা ধরেছিল। ওরে যাবার সময় 8-10 জন যদি আমাকে রাস্তা পার করিয়ে দিল, তাহলে আমার সঙ্গে তোরও ছেলেটার রাস্তা পার হয়ে হরিবাসরে গিয়ে বসে থাকতে পারত। আমি এখনো বুঝতে পারি যে কেন সে আমার হাত ধরেছিল, কেন সে আমাকে আপন করে পেতে চেয়েছিল, কেন সদা সর্বক্ষণ আমাকে কাকু কাকু বলে ডাকছে। কেন মা ছেলেটাকে সন্ধ্যে থেকে ধরে রাখলি, আর 5টা মিনিট কেন ধরে রাখতে পারলি না? 5টা মিনিট যদি ধরে রাখতিস তাহলে তুইও তো ছেলেকে নিয়ে পার হতে পারতিস। হরি বল, হরি বল। আমরা সবাই এপারে রয়ে গেলাম, আর তোর ছেলেটা এপারের মায়া তাকিয়ে ওপারে চলে গেল, যেখান থেকে ফিরে আসার আর কোন রাস্তা নেই। সেদিন থেকে আমি বুঝেছিলাম যে মানুষের মৃত্যু কখন হইতে পারে। আমি কীর্তন করি, মাঝে মাঝে মনে হয় আমি কীর্তন করি বটে, কিন্তু বাড়িতে ফিরবো কিনা এমন নিশ্চয়তা আমার মধ্যে নেই। চারিদিকে ছুটে বেড়াই, কীর্তন করি, কিন্তু বাড়ি যে ফিরবো এর নিশ্চয়তা নেই। তাই জীবনে কারোর জন্য প্রস্তুত না থাকলে জীবনে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। সেটা কবে হবে তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু ওটা জীবনে আসবে। আজকে দুঃখী জানে না, তাকে এইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। সুদাময়ী সন্ধ্যেবেলা আসছে ছেলেকে বাড়ি নিয়ে যাবে বলে। দুঃখী প্রতিদিন সন্ধ্যে হবার আগে কদম গাছের নিচে দাঁড়িয়ে পড়তো, কারণ মা যে রাস্তা দিয়ে আসতো মাকে দেখতে পেলে আর থাকতো না, কদম গাছ থেকে ছুটে গিয়ে মায়ের হাতটা ধরতো, ধরে বলতো, মা আমার কোন খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করে আমাকে খেতে দে। আজকে দুঃখী খেতে বলতো না, মাকে খাওয়াতো। দুঃখের থেকে খিচুড়িটা নিয়ে বসেছিল যে মা আসবে, মাকে আমি খিচুড়ি খাওয়াবো গো।
কিন্তু এরা সে খিচুড়ি ফেলে দিল, পিটিয়ে পিটিয়ে মেরে মেরে। পূজারি ব্রাহ্মণ বলল, কি করলি রে? ছেলেটাকে এমনি করে মেরে ফেলবি? সুদাময়ী এসে দেখলো কদম গাছের নিচে ছেলেটা মরে পড়ে আছে। ঠাকুর মশাই, ছেলেটাকে করেছিলাম মন্দিরে দান। আমি বলেছিলাম যে রোদ বৃষ্টিতে আমার ছেলের কি হবে, আমি বলেছিলাম বর্ষাকাল আমার ছেলের কি হবে। আমার মনে চিন্তা ছিল একটাই, যে হয়তো রোদ জলে শুকিয়ে আমার ছেলেটা মরবে, হয়তো বর্ষাকালে বন্যায় ছেলেটা ভেসে যাবে, কিন্তু ভাবতে কোনোদিন পারিনি যে তোমরা আমার ছেলেটাকে এমনি করে চোর অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে ছেলেটাকে মেরে ফেলবে। করলাম মন্দিরে দাঁড় করিয়ে দিলে কদম গাছের নিচে, তাও থাকতে দিলে না, একে সরিয়ে দিলে পৃথিবী থেকে চলে যাচ্ছে। দুঃখীকে নিয়ে যখন চলে যাচ্ছে, পূজারী ব্রাহ্মণ বলল, দাঁড়িয়ে যা সুধা, একটু দাঁড়া। পূজারী ব্রাহ্মণ নেমে এসেছে। সুধা, একে নিয়ে গিয়ে শ্মশানে মাটি চাপা দিয়ে শরীর পচে যাবে, গলে যাবে, কিন্তু বেঁচে থাকার এর একটা ইচ্ছা ছিল, মন্দিরে উঠতে চেয়েছিল। কিন্তু আমি একে মন্দিরে তুলতে দেইনি, দাঁড় করিয়ে দিয়েছিলাম কদম গাছের নিচে। আমি যখন কদম গাছের নিচে একে দাঁড় করিয়েছি, আমি একে একবার মন্দির দেখাবো। দে তোর ছেলেটাকে দে। সুদাময়ী বলল, তুমি তো ব্রাহ্মণ। পূজারী ব্রাহ্মণ বলল, এতদিন ছিলাম ব্রাহ্মণ, কিন্তু এখন মনে হয় আমি একজন মুচির চেয়ে অধম। নামে সারা জীবন পুজো করে গেছি, প্রদীপ জ্বেলেছি, ধূপ জ্বেলেছি, কোনোদিন চিনতে পারিনি ভগবান কি চায়। কিন্তু ওইটুকু দুঃখী সে চিনেছে ভগবানকে। তাই আমার জন্য কোনোদিন ভগবান সিংহাসন ছাড়েনি, কিন্তু তোর ছেলে দুঃখীর জন্য ভগবান সিংহাসন ছেড়ে মুখ টুকরে পড়ে আছে। চ দেখবি, চ। সুদাময়ী বলল, আমিও যাবো। চ মন্দিরে ওঠ। এতদিন আমরা ছিলাম মন্দিরে, এবার তোরা উঠবি মন্দিরে, আমরা নামবো কদম গাছের নিচে। দে ছেলেটাকে দে। পূজারী ব্রাহ্মণ দুঃখীকে নিয়ে মন্দিরে চলেছে। কৃষ্ণ বলল, রাধে দেখো, আমার দুঃখী মন্দিরে আসছে। পূজারী ব্রাহ্মণ দরজা খুলে দুঃখীকে কৃষ্ণর পাইয়ে শুইয়ে দিয়েছে, দিয়ে বলল, শোনো কৃষ্ণ, এতদিন আমরা তোমার কাছে প্রদীপ জ্বেলেছি, ধূপ জ্বেলেছি, যাগ যজ্ঞ পূজা অর্চনা অনেক কিছু করেছি, কিন্তু আমাদের জন্য তুমি নেই, তুমি আছো এদের জন্য। তাই আজকে দুঃখীকে তোমার পায়ে দিয়ে যাচ্ছি। দুঃখী যদি বাঁচে, এই মন্দিরের দরজা খোলা হবে, আর দুঃখী যদি না বাঁচে, এ মন্দির চিরতরে বন্ধ হয়ে যাবে। কেউ কোনদিন কোন ব্রাহ্মণের মন্দিরের দরজা খুলবে না। মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে সমস্ত ব্রাহ্মণরা নেমে এলো কদম গাছের নিচে। কদম গাছের নিচে নেমে এলো। সুদাময়ী ভগবানের দরজার সম্মুখে বসে আস্তে আস্তে দরজাটা খুললো। খুলে বলল, তুমি কৃষ্ণ, তুমি ভগবান। তোমার কাছে একটা প্রশ্ন, স্বামী নিলে, ছেলে নিলে, শাখা নিলে, সিঁদুর নিলে, দিলে তুমি কি? যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে
স্মৃতিটুকু রেখে তুমি তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু। মন্দিরে মরে গেল সুধাময়ী, মুচিপাড়ার মানুষগুলো এলো, বলল ঠাকুর মশাই আমাদের সুধাময়ী মন্দিরে মরে পড়ে আছে। এরা বলল যা মন্দির থেকে নিয়ে আয়। বলল আমরা মন্দিরে উঠবো কি করে? বলে এতদিন আমরা উঠতে দেয়নি, কিন্তু ভগবান তোদের কাছে টেনেছে। মন্দিরে উঠল সবাই। এদিক দিয়ে কৃষ্ণ বলল দুঃখী তুই ওঠ, তোদের গ্রামের মানুষ মন্দিরে এসেছে। দুঃখী বলল কৃষ্ণ আমাকে চোর সাজালে কেন? কৃষ্ণ বলল শোন দুঃখী, আমি যদি গিয়ে বলতাম সোনার থালা আমি দিয়েছি, তাহলে কোনো ব্রাহ্মণ তোকে মারতো না। কিন্তু এটাও জেনে রাখবি কোন ব্রাহ্মণ কোনদিন তোকে মন্দিরে তুলে দিয়ে যেত। আমি তোকে চোর সাজালাম বলি ওরা তোকে মন্দিরে তুলে দিয়ে গেল। দুঃখী বলল আমাকে তো মেরে 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 ফেলেছিল। কৃষ্ণ বলে দুঃখী আমি তো সেই বন্ধু, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা মানুষকে আমি বাঁচিয়েও দিতে পারি। রাধারানী বলল শোনো, এইরকম করে জীবন কাটবে না। তুমি মানুষ সৃষ্টি করেছো পৃথিবীতে, তাহলে এ ব্রাহ্মণ, এ চন্ডাল, এ মুচি, এ মেথর, এ বাগদি, এ হাড়ি, এ কেমন হয়ে থাকবে কেন? সবাই যেন একই সঙ্গে তোমার পুজো দিতে চায়, সবাই যেন একই সঙ্গে তোমার ঘরে প্রদীপ জ্বলতে পারে, সবাই যেন একই সঙ্গে যেন তোমার নামে দোল উৎসব করতে পারে, তার জন্য তোমাকে করতে হবে। ভগবান বলল আমি যাব কলিযুগে শুভ দোল পূর্ণিমার দিন, আর ওই দোল পূর্ণিমার দিনে যাব ব্রাহ্মণের ছেলে হয়ে। আমি যেদিনকে যাব কাঙাল হয়ে, সেদিনকে সবাইকে আমি কাঙাল সাজাবো। আর সেই দিন কি মুচি মেথর বাগদি হাঁড়িকে এক করে সবাইকে দু হাত তুলে বলিয়ে ছাড়বো নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। ভেঙে দেবো আমি জাতি, প্রমাণ করে দেবো মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। তাই জীবনে কোনোদিন সবাইকে একটা কথা বলি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা সবার আগে মানুষ, তাই মানুষের কর্মই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্ম। জীবনে কোনোদিন ছোট জাত বড় জাত এইভাবে জাতির বিচার করো না। আমরা সবাই শ্রীকৃষ্ণের দাস। আজকে মুচির ছেলে দুঃখীকে দিয়ে প্রমাণ করে দিল যে আমি এসেছি মানুষের জন্য, কোন জাত বিচারের জন্য নয়। জয় নিতাই। শুভ দোল পূর্ণিমা উপলক্ষে আজ আমরা সবাই এক কি করে হলাম, ভগবান আমাদের কি করে এক করলো, এই দুঃখী কৃষ্ণ দাসকে দিয়ে আমরা জানিয়ে দিলাম। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। তবে আজকে গতকাল মানত ছিল, আজকের দিনকে বৃষ্টি না যেন হয়, সেই জন্য বাতাসা ছড়া হরিনোট দেবে ভগবানের কাছে মানত ছিল। তাই আপনারা সবাই উঠুন, হরিনোটের বাতাসা নিয়ে আপনারা যে